হ্যালো ভিউয়ার্স, বুক রিভিউ অ্যান্ড জবে স্বাগতম। আজকে তোমাদেরকে দেখাবো যে স্কুল ইংলিশ ট্রান্সলেশন ওয়াঞ্চ ডাপ অ্যান্ড দত্ত তুলসী প্রকাশনী ক্লাস 5-এর বই। তো বর্তমান মাধ্যমিক পাঠ্যক্রম অর্থাৎ 5 to 10-এর যে সিলেবাস সেই অনুযায়ী আমরা দেখছি যে কি না বাংলা থেকে ইংরাজি ট্রান্সলেশনের কোনো সুযোগ নেই, কিন্তু আমরা এ কথা অস্বীকার করতে পারি না যে ইংরাজি শেখার জন্য বা ইংরাজিতে কিছু রাইটিং স্কিলের দক্ষতা বাড়ার জন্য ট্রান্সলেশনের যে ভূমিকা সেটাকে আমরা অস্বীকার করতে পারি না। তাছাড়া যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় বাংলা থেকে ইংরাজি অনুবাদও করতে হয়। এই জন্য প্রস্তুতিটা আমাদের নিচু ক্লাস থেকে নিতে হবে। আর এই নিচু ক্লাস থেকে প্রস্তুতি মাথায় রাখার জন্য আমাদের তুলসী প্রকাশনের বইটা খুবই ভালো বই। এই বইটা প্রত্যেকটা ক্লাসের সিলেবাস অনুযায়ী আমাদের লেখা আছে। যদি আমরা বইটার রিভিউ দেখি, দেখো ক্লাস 5-এর সিলেবাস অ্যাকর্ডিং টু দ্য সিলেবাস, দেখো চ্যাপ্টার 1-এ ইউজিং ভার্ব, টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব কীভাবে ব্যবহার করবে, ইন্ট্রোডাক্টরি দেয়ার বা কীভাবে ব্যবহার করবে, 4 নাম্বার আদার ভার্বস, এভাবে কিন্তু ব্যবহারের নিয়ম প্লাস কীভাবে ট্রান্সলেশন করতে হয় অনেকটা নিয়ম দেওয়া আছে, প্লাস প্র্যাকটিস সেট দেওয়া আছে। যার ফলে এই বইটা কিন্তু ক্লাস 5 থেকে প্রত্যেকটা বাচ্চার ইংলিশের ভিত ভালো হতে কিন্তু সাহায্য করবে বলে আমরা জানি। বইটাতে কী পাবেন? বইটাতে যেমন আছে একদিকে ইংলিশ ট্রান্সলেশনের নিয়ম, সেই সাথে সাথে আছে কি না ইংলিশের প্র্যাকটিস সেট, ট্রান্সলেশন প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ প্র্যাকটিস সেট, এবং ক্লাস 5-এর যে সিলেবাস ইংলিশ গ্রামার, তার সাথে সাথে তোমরা গ্রামারটাও কিন্তু শিখতে পারবে। গ্রামারের ক্ষেত্রে দেখো এখানে কি আছে, ইউজ প্রিপোজিশন, তাহলে প্রিপোজিশনটা কীরকমভাবে কোথায় ব্যবহার হবে সেটাও শিখতে পারছি, তেমন সেই সাথে সাথে আবার ট্রান্সলেশনটাও শিখে নিচ্ছি, তাই না? আমার মা রান্নাঘরে আছেন, তারপরে ছেলেটি এখন রাস্তায় আছে, এই যে পজিশনগুলো বা সিচুয়েশানগুলো সেগুলো আমরা কি করব, ট্রান্সলেশন করার সময় আমাদের কি প্রিপোজিশন বসাতে হবে, সেই প্রিপোজিশনটা কোথায় কীরকমভাবে বসবে বা কোন প্রিপোজিশন বসবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের জন্য এই প্র্যাকটিস সেট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আবার তার হচ্ছে কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অতীতকালে পাস্ট টেন্সে যে বিভার ব্যবহার করে অ্যাফার্মেটিভ সেন্টেন্স কীভাবে করতে হয় সেগুলো, ঠিক আছে, অ্যাফার্মেটিভ সেন্টেন্স ফিউচার টেন্সে কীভাবে করতে হয় সেগুলো, এভাবে একদম ক্লাস 5-এর সিলেবাস অনুযায়ী করা আছে। এর ফলে কী হচ্ছে না, একদম ছোট ক্লাস থেকে ইংরাজির ভিত, ট্রান্সলেশনের ভিত খুব সুন্দর হচ্ছে, ফলে রাইটিং স্কিলের দক্ষতা ও বেড়ে যাচ্ছে। তাই আমি প্রত্যেককে বলবো যারা ক্লাস 5-এর বাচ্চা বা 4-এর বাচ্চা, সেই লেভেল থেকে যদি আমরা ইংলিশ ট্রান্সলেশনের উপর গুরুত্ব দিই ছোট ছোট করে, তাহলে আমরা কিন্তু আস্তে আস্তে ইংলিশের রাইটিং স্কিলের দক্ষতা বাড়বে, এবং অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষা সহ যে সমস্ত রাইটিং স্কিল আছে, প্যারাগ্রাফ থেকে শুরু করে লেটার পেটার, তারপরে অন্য এডিটোরিয়াল রাইটিং, সমস্ত রাইটিংয়ের ক্ষেত্রে কিন্তু এই বইটা যে প্র্যাকটিস করছে তখন সে তার নিজের সেন্টেন্স গঠন করে কীভাবে লিখতে হয় তা কিন্তু খুবই সুবিধা এবং হেল্পফুল হবে বলে মনে করছি। দেখো আস্তে আস্তে আমাদের দেখো স্কুল ইংলিশ ট্রান্সলেশন বাজছে, দেখো এবার টেন্সগুলো দেওয়া আছে, কিন্তু টেন্স এর আগে আমরা গ্রামারের অনেকগুলো পার্ট ট্রান্সলেশন করতে দেখেছি, তারপরে দেখো টেন্সগুলো আছে, আস্তে আস্তে টেন্সগুলো দেখছি খুব সুন্দরভাবে বুঝিয়ে একদম প্রত্যেকটা উদাহরণ কিভাবে কি হচ্ছে, তারপর কয়েকটা নিয়ম তা আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে, তারপরে প্র্যাকটিস সেট দেওয়া হচ্ছে যাতে বাচ্চারা প্র্যাকটিস করতে পারে এবং অজানা মানেগুলোকে বা অজানা কোনো শব্দের ইংলিশ মানে সেখানে পাশে লিখে দেওয়া আছে যাতে সুবিধা হয়, ঠিক আছে? তো এভাবে বইটা খুব সুসজ্জিত করা হচ্ছে যাতে বাচ্চারা পড়তে এবং প্র্যাকটিস করতে কোনো অসুবিধা না হয়। তার জন্য কিন্তু প্রথমে কি করা হয়েছে না, সেই টপিকের উপরে প্রথমে কিছু নোটস দিয়ে দেওয়া হয়েছে, তারপরে কয়েকটা প্র্যাকটিস সেটে লিখে দেওয়া হয়েছে, সেই সাথে সাথে কোনো একটা ট্রান্সলেশন করতে দিয়েছে ইংলিশ টু বাংলা, সেখানে আননোন ওয়ার্ডগুলো বা আননোন শব্দগুলোর ইংলিশ ওয়ার্ড লিখে দিয়েছে। এর ফলস্বরূপ কী হচ্ছে না, প্র্যাকটিসের ক্ষেত্রে খুব ভালো সুবিধা হচ্ছে। তো এই বইটা যদি আমরা দেখি, এই বইটার আমরা দাম কত দেখব, বইটার দাম করেছে মাত্র 225 টাকা, তোমরা ছাড় দিয়ে হয়তো 180 বা 70 এরকমভাবে পেয়ে যেতে পারো। ধন্যবাদ বন্ধুরা।